মসজিদে যে আজান দেওয়ার ব্যবস্থাটা এটা ভিতর থেকে দিতে হবে নাকি বাহির থেকে দিতে হবে? যদি বাহিরে দেওয়ার ব্যবস্থা যদি না থাকে তাহলে কি করবেন তিনি? দেখুন, আজান শব্দের অর্থ হচ্ছে এলান, মানে প্রচার করা। আজান দেওয়া হয় মানুষকে আহ্বান করার জন্য, ডাকার জন্য। সুতরাং আজানটা মসজিদের বাইরে থেকে হওয়াটাই সমীচীন, হওয়াটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল। সেই সময় উঁচু জায়গা থেকে আজান দেওয়া হতো এবং সেই উঁচু জায়গা আজান দেওয়া থেকেই আজকের আমাদের দেশে মসজিদে যে মিনারটা হয়, এই মিনারটা কিন্তু সেই উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। যখন মাইক ছিল না তখন উঁচু স্থান থেকে আজান দেওয়া হতো, যাতে করে আজানের শব্দগুলি, আজানের বাণীগুলি যাতে বহু দূর ছড়িয়ে যায় এবং বহু দূরের মানুষ যাতে মসজিদে এসে সালাত আদায় করতে পারেন। মূলত এই উদ্দেশ্যে আজান প্রবর্তিত হয়েছিল। তো এখন আমাদের দেশে যখন মাইক নামক এই যন্ত্র, আধুনিক ডিভাইস যখন তৈরি হয়েছে বা আবিষ্কৃত হয়েছে, তখন এই মিনারে উঠে আজান দেওয়ার যে কাজটা, সেটা কিন্তু মাইকের মাধ্যমে হয়ে যাচ্ছে। তো এখন আজানের যে উদ্দেশ্য মানুষকে আহ্বান করা, তো মাইকের মাধ্যমে কিন্তু এই আহ্বানের বিষয়টা কিন্তু হয়ে যাচ্ছে। এখন যদি কোনো মসজিদে এই মাইকে আজান দেওয়ার জন্য বাহিরে কোনো ব্যবস্থা না থাকে, তাহলে ভিতরে আজান দেওয়াটা এটাতে কোনো সমস্যা নেই, বরং আজানের মাকসাদ যেটা উদ্দেশ্য সেটা কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে। তবে কোথাও যদি এরকম ব্যবস্থা থাকে বা করা যায়, তাহলে সেটাই উত্তম হবে। মসজিদের বাইরে থেকে আজান দেওয়া কিংবা বারান্দায় এমন কোনো ব্যবস্থা করা যাতে করে বারান্দা থেকে আজান দেওয়া যায় বা মসজিদের বাইরে থেকে আজান দেওয়া যায়, এরকম ব্যবস্থা করলেই বরং ভালো হয়।